জয় মাতারা বন্ধু, জয় মাতারা সবাইকে, জয় মাতারা। সকালবেলা এখন বাজে প্রায় 9:30, 9:10, হ্যাঁ 9:20। যাই হোক বন্ধু, আপনারা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার এই ছোট্ট ভাইটি এসছেন কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে এসছেন আমাদের ডেকার্স লেনে। আমাদের ডেকার্স লেনে এই মুহূর্তে উনি দাঁড়িয়ে আছেন প্রায় চিত্তবাবুর দোকানের সামনে। আর প্রথম গিয়েছিলেন জয় মাতারার দোকানে, জয় মাতারার দোকান ওইদিকে। আর আমাকেও একটুখানি বলেছিল, দাদা আমরা একটু টিফিন করবো চলো। তো আমরা দু ভাই এসছি, আমরা দু বন্ধুতেই এসছি, আমরা চা খাবো, একটু টিফিন করব, কথা বলবো। আর আমি এলাম এই সবাই সন্তোষবাবুর কাছে। সন্তোষবাবু জয় মাতারা। জয় মাতারা। সন্তোষবাবু, আমাদের এই ভাই এসছেন কৃষ্ণনগর থেকে, আর আপনার হাতে চা খাওয়াবো। আর আমাদের এই শঙ্করদা জয় মাতারা। জয় মাতারা। আমার শঙ্করদার দুটো টোস্ট হবে চিনি মরিচ দিয়ে, আর আমাদের চা তারপরে খাবো। আমাদের সন্তোষবাবুর হাতের চা ভীষণ ভালো, আজ থেকে নয়। আমি দোকানে দাঁড়িয়েই বলছি, চিত্তবাবুর দোকানে দাঁড়িয়েই বলছি, 100 জন মানুষ যদি চা খান, তার মধ্যে 80 জন মানুষ এসেই বলেন যে সন্তোষবাবুর হাতে চাটা দিন। কেন সন্তোষবাবু এজেড মানুষ। আজকে বহু সন্তোষবাবু, আপনার এখানে কত বছর হলো? আপনার এখানে আমি খুব ছোটোবেলা থেকে, খুব ছোটোবেলায় ক্লাস 6-এ হাই স্কুল মাত্র 2 মাস গেছিলাম, তারপর থেকে গান চলে। তাহলে কত বয়স ভাবা যায় একটা অনেক পুরনো। হ্যাঁ, পুরনোর থেকে বড় কথা জীবনের এইসব দোকান ছিল না। আমি যখন এই দোকানে আসি, এখানে কোনো দোকান ছিল না। 4টে খাবার দোকান, একটা ম্যাট্রেস দোকান ছিল, এই মাত্র দোকান। বাহ। একটা ম্যাট্রেস দোকান ছিল এখানটায়, 3 নম্বর এখানে চারনিবার হয়েছে। ওখানে একটা জঙ্গলের মতো ছিল, ম্যাট্রেস দোকান করে ছিল। আর শঙ্করদা আমাদের দুটো টোস্ট বানিয়ে দেবে সুন্দরভাবে। শঙ্করদার হাতের টোস্ট। তা কে ফোন করেছে আমার ফোনেতে? আমরা একটু চিনি মরিচ খাই। হ্যাঁ, সবসময় তো চিনি খাওয়া। আপনার যেটা ভালো লাগে সেটা। আমার যেটা নয়, আমি আশা করি তোমারও ভালো লাগাতে পারবো। আমাদের আপনার ভালো লাগে, আমার নিশ্চয়ই ভালো লাগবে। বাহ। চিনি মরিচ এই হচ্ছে আমাদের চিত্তবাবুর দোকানের বাটার টোস্ট। আমুল বাটার টোস্ট। আমুল বাটার টোস্ট, হ্যাঁ আমি ভুল বললাম, আমুল বাটার টোস্ট। তুমি খাও। আমি খাবো না, তার কারণ আমি এক্ষুনি টিফিন করেছি, তো সেই জন্য আমি চা খাবো, তোমার সাথে চা খাবো। গরম গরম না? অনেকটাই গরম। ওখানে যাই না, পারবে অবশ্যই। এবং ভীষণ কেমন লাগছে বাটার? দারুণ, সবার থেকে আলাদা। ছোট দুধের হাঁড়ি মাছতে পারবে না, কি করতে পারবে? হ্যাঁ, এটা দুধের হাঁড়ি ছোট মাছতে পারবে না। স্পাইসি ব্যাপারটা আছে। যেহেতু আমুল বাটার, হ্যাঁ আমুল বাটার আছে, আর মিষ্টি তো অবশ্যই আছে, আর টেস্টও ভালো, ভীষণ ভালো। তুমি খেতে থাকো। হ্যাঁ, দারুণ লাগে। দাও অন্যটা ওইটুকু তো খান, আর একটু বেশি করে দিতে পারলে। আপনি এটা খান, এটা বড়টা আপনি খান। আরে খান আপনি, আমি ছোটটা দেন। আবার নিই নো, আবার নিই। ওই চাটা করাই থাকে না। স্যার গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। তবে আজকে চিত্তবাবুর দোকানে আমি আর অরুণদা আছি। তো চিত্তবাবুর দোকানে চাটা খাচ্ছি। চাটা একদম ডিফারেন্ট টেস্ট, সত্যি একদম আলাদা। দুধের পরিমাণটা একটু কম আছে, টেস্ট কিন্তু আলাদা, টেস্ট কিন্তু একদম আলাদা লাগছে, খেতে ভালো লাগবে।
বলো দা কি বলছিলে বলো। আমরা অনেক জায়গায় চা খাই, আমরা কড়া দুধ দিয়ে চা খাই, এলাচ দিয়ে চা খাই, আবার এখন দেখি নাকি চায়ের সাথে চায়ের উপরে একটু মালাই, হ্যাঁ 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 দুধের স্বর দেওয়া হয়। আমি বুঝি না চা খাবো না দুধের স্বর খাবো। নাকি দিলীপদা? চা খাবো আমাদের এই দিলীপদা প্রত্যেক দিন এখানেই কাজকর্ম করেন, তিনি আমাদের এই পাশেই কাজকর্ম করেন, কিন্তু 30 বছর হয়ে গেল, 30 বছর 30 বছর এই টেকার ডেকাজনেটে, এবং এই ডেকাজনেটে 32 বছরই চা খাওয়াটাই শিখে। আচ্ছা সারাদিনে 10 থেকে 12 বার, 10 থেকে 12 বার, একবার দোকান নয়, 10 থেকে 12 বার এই দোকানে। এখানে এখনই বসেই তো খাওয়া হয়ে গেল 4 বার। তার একটাই কারণ চা চা হচ্ছে চা, মানে শরীর খারাপ করবে না, এইটুকু একদম 100%। না চাটা সত্যি খেয়ে যা বুঝলাম আমি, মানে মনে হচ্ছে চা খাচ্ছি আমি, অন্য কিছু না। এই চায়ের যে ফ্লেভারটা ওটা পুরো পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, অন্য দোকানে চা খায় দুধের ফ্লেভারটা বেশি থাকে, দুধের flavor বেশি। এটা চায়ের ফ্লেভারটা পুরো আছে।